আজকের এই ভিডিওটা হচ্ছে বিগিনার্সদের জন্য, যারা মূলত অ্যানিমে দেখার কথা চিন্তা করছে বা অ্যানিমে দেখা শুরু করবে। ফার্স্ট তোমাদের অ্যানিমের জন্য কোন অ্যানিমে দেখে শুরু করা দরকার, তোমরা কোন অ্যানিমে কোনখান থেকে দেখবে, কিভাবে দেখবে, সবকিছু আজকে আমি আমার এই ভিডিওতে জানাবো। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে এখানে বলে নিই যে অ্যানিমে আছে না, এটার মূলত কয়েকটা জনরা আছে। এখানে রোম্যান্স আছে, অ্যাকশন আছে, শোনেন আছে, হরর আছে, থ্রিল আছে, ইমোশনাল, স্যাড, মানে যেমন টাইপের তোমরা জনরা চাইছো তেমন টাইপের অ্যানিমে তোমরা এখানে পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে এখানে কয়েকটা অ্যানিমের নাম বলে দিচ্ছি যেগুলো তোমরা দেখতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী। তো তোমরা যদি এখানে অনেক বেশি ইউনিক টাইপের একটা লাভ স্টোরি অ্যানিমে দেখতে চাও, তাহলে তোমাদেরকে আমি সাজেস্ট করবো একটা অ্যানিমে মুভি যেটার নাম হলো ইওর নেম। বলতে গেলে এটা আমার ফার্স্ট অ্যানিমে ছিল যেটা আমি ওয়াচ করেছিলাম। আর ভাই এটাকে তুমি এখানে ইউটিউবের মধ্যে বাংলা ডাবের মধ্যে পেয়ে যাবে। আর ভাই এটা এত ভালো একটা অ্যানিমে, মানে আমি তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। এটা স্টোরি লাইন থেকে শুরু করে অ্যানিমেশন পর্যন্ত সবকিছু একদম বেস্ট। এরপরে তোমরা যদি এখানে স্যাড মানে ইমোশনাল টাইপের অ্যানিমে দেখতে চাও, তাহলে তোমাদেরকে আমি এখানে সাজেস্ট করব ওয়েদারিং উইথ ইউ, আর সাইলেন্ট ভয়েস। এরপরে আরেকটা আছে, এটা হলো গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ, যেটা এই পর্যন্ত সবার থেকে স্যাডেস্ট অ্যানিমের মধ্যে থেকে একটা। যদি তোমরা এটা দেখো ভাই, তোমার এখানে বুক আছে না, তোমার বুক কেঁপে উঠবে। আর এটা হলো এমন একটা অ্যানিমে যেটা মূলত আমাকে কাঁদতে বাধ্য করেছিল। এখানে যে গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ যে অ্যানিমেটা আছে, সেটার আমি এখানে স্পয়লার দেবো না তোমাদের, কিন্তু এইখানে দুজন ভাই বোনের কাহিনী দেখানো হয় যারা মূলত অনেক খারাপ অবস্থার সম্মুখীন হয়েছিল। আর ভাই আমি তোমাদেরকে এখানে ওয়ার্নিং দেবো যে তোমরা এটা নিজের রিস্কের মধ্যে দেখবে। আর যদি তোমরা এখানে ভাবো তোমরা এমন টাইপের কোনো অ্যানিমে ওয়াচ করবে না, তোমরা ডাইরেক্ট একটা সিরিজ টাইপের অ্যানিমে দেখবে, তাহলে আমি তোমাদেরকে এখানে সাজেস্ট করবো তোমরা এখানে ডিমন স্লেয়ার দেখতে পারো। আর তোমরা যদি চাও তাহলে জুজুৎসু কাইসেন দেখতে পারো, কারণ জুজুৎসু কাইসেন বাংলাদেশের মধ্যে অনেক বেশি পপুলার। আর ভাই যদি তোমরা চাও তাহলে তোমরা এখানে নারুতো থেকে শুরু করতে পারো, কিন্তু তোমাদেরকে আমি সেটা একদমই সাজেস্ট করবো না যে তোমাদের ফার্স্ট অ্যানিমে এইটা হোক, কারণ এটা অনেক বেশি বড় একটা অ্যানিমে যেটা দেখতে দেখতে হয়তো তুমি এখানে বোর হয়ে যেতে পারো। তোমরা যদি অ্যানিমেটা ফুল শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা একদমই রিগ্রেট করবে না। আর যদি তোমরা অনেক বেশি থ্রিলার টাইপের অ্যানিমে দেখতে চাও যেটার মধ্যে অনেক বেশি মাথা ঘামানো হয়েছে আর অনেক বেশি মাথা ঘুরিয়ে দেওয়ার মতন অ্যানিমে, তাহলে তোমরা এখানে দেখতে পারো ডেথ নোট। ভাই এটা স্টোরি মূলত অনেক বেশি অসম। এই স্টোরির মধ্যে মূলত লাইট নামের একটা ছেলে এমন একটা বই পেয়ে যায় যেটার নাম হলো ডেথ নোট, আর সেটার মধ্যে সে যারই নাম লিখবে নাম অনুযায়ী বুঝতে পারছো সে মরে যাবে। ভাই এটা অনেক ভালো একটা অ্যানিমে, তোমরা চাইলে দেখতে পারো। এরপরে ভাই অনেকজন তোমাকে সাজেস্ট করবে যে ওয়ান পিস দেখো এবং ড্রাগন বল জি দেখো, এই দুটো অ্যানিমে খারাপ না, কিন্তু তোমাদের ফার্স্ট অ্যানিমে হিসাবে এগুলো অনেক বেশি বড়। বাই দ্য ওয়ে আমার ফার্স্ট অ্যানিমে এখানে ড্রাগন বলই ছিল, যেটা আমি জানতাম না যে অ্যানিমে, কারণ এটা টিভির মধ্যে আসতো। এটাকে আমি আমার ফার্স্ট অ্যানিমে কনসিডার করতে পারি নাকি পারি না, এটা তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাও। আর চাইলে তোমরা এখানে আরেকটা গোটেড অ্যানিমে দেখতে পারো যেটা হলো AOT, মানে অ্যাটাক অন টাইটান। তোমরা চাইলে দেখতে পারো, অনেক ভালো একটা অ্যানিমে, কিন্তু যদি মাথায় ঢোকে। এরপরে তোমাদের ফার্স্ট অ্যানিমে হিসেবে টোকিও ঘোল অনেক বেশি ভালো একটা চয়েস হতে পারে, কারণ এটা আমার থার্ড অ্যানিমে ছিল যেটা আমি ফার্স্ট দেখেছিলাম। ভাই বিশ্বাস করো এটা স্টোরি লাইন অনেক বেশি মারাত্মক। এটার প্লট হচ্ছে একটা কানিকি নামের ছেলে থাকে, সে মূলত নর্মাল তার জীবন চলছিল, বাট একদিন সে তার বন্ধুর সাথে দেখা করে। আর তার বন্ধু এখানে বলে, কি রে ভাই আমার কাছে তো গার্লফ্রেন্ড আছে তোর কাছে তো নেই। আর এইখানে আমাদের কানিকি গার্লফ্রেন্ডের চক্করে এমন ভয়ঙ্কর একটা সমস্যার মধ্যে ফেসে যায় তোমরা এটা আন্দাজও করতে পারবে না। ভাই তার সাথে এমন একটা দুর্ঘটনা হয় এইসবের কারণে, সে মানুষও থাকে না শয়তানও থাকে না, সে হয়ে যায় একটা পিশাচ মানব, অর্ধেক পিশাচ অর্ধেক মানব। ভাই অনেক মাইন্ড ব্লোয়িং এটার কাহিনীটা, তুমি চাইলে দেখতে পারো তোমাদের ফার্স্ট অ্যানিমে হিসাবে। আর ভাই এখানে আরেকটা ডিফারেন্ট টাইপের অ্যানিমে আছে যেটার মধ্যে মূলত তোমরা এই সোসাইটিটা আছে এটা ডার্ক রিয়েলিটি সম্পর্কে জানতে পারবে। আর সেই অ্যানিমেটার নাম হলো এখানে লুকিজম। এটার অ্যানিমেটাও ভালো, খারাপ না, কিন্তু এটার মানুয়াটা ভাই পিক। আমি তোমাদেরকে বলছি যদি তোমরা এটার মানুয়াটাকে এখানে রিড করো তোমাদের এখানে ব্রেন হ্যাং হয়ে যাবে। থাক সেটার বিষয়ে আর কথা এখানে আমি বললাম না, কিন্তু তোমরা চাইলে এখানে লুকিজমটাকেও দেখতে পারো, এটা অনেক ভালো একটা অ্যানিমে। এরপরে তোমরা চাইলে এখানে সোলো লেভেলিংও দেখতে পারো, সেটা অনেক ভালো একটা অ্যানিমে যেটার মধ্যে একটা সাংজিনউ নামের একটা ছেলে থাকে যে এখানে অনেক বেশি উইক থাকে। আর হঠাৎ করে তার জীবনে এমন একটা ঘটনা ঘটে যার মাধ্যমে সে এখানে সবার থেকে শক্তিশালী হয়ে যায়। আমি তোমাদেরকে এখানে কোন অ্যানিমের কোন স্পয়লার দেবো না, তোমরা নিজেরাই সেই অ্যানিমেটাকে দেখে ফেলো। আর ভাই আমি এখানে যে যে অ্যানিমেগুলোর নাম বলেছি তোমরা যদি এগুলো দেখো তাহলে তোমরা একদমই রিগ্রেট করবে না। আর গাইস যদি আমার সাজেস্ট করা অ্যানিমেগুলো তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সের মধ্যে এসে এখানে আবার থ্যাংক ইউ বলে দিও। কিন্তু তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই, আমি তোমাদের সাথে দেখা করবো অন্য কোনো অ্যানিমে রিলেটেড কন্টেন্টের মধ্যে। তো আজকের জন্য বাই বাই। আর হ্যাঁ একটা গোপন কথা, এই কথাটা শুধু তোমাদেরকে আমি জানাচ্ছি যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো। গাইস আমি তোমাদেরকে একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি যেখান থেকে তোমরা ফ্রিতে সব অ্যানিমে যে কোনো ডাবের মধ্যে দেখতে পারবে, আর সেই ওয়েবসাইটের নাম হলো এখানে মুভি বক্স। যাও গিয়ে লুটে ফেলো।